আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ বানাবো আলু পটল কষা। তার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য প্রথমে বড় এলাচকে একটু ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। আর ভেজে নেব দারুচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এর মধ্যে দিয়ে দেবো ধনে, আর দেবো জিরে, অল্প পরিমাণ মৌরি, আর দেবো শুকনো লঙ্কা, আর ওই বড় এলাচগুলো যে ভেজে রেখেছি ওগুলো ছাড়িয়ে দেবো। সব কিছু দিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এই মশলাটা যে শুধু এই তরকারিতে দেওয়া হবে তা না, এই মশলাটা যে কোনো কষা জিনিসে, যেমন কষা মাংসের ঝোল, পটল কষা, এঁচোড়ের তরকারি, ডিমের ঝোল, সবেতেই দেওয়া যাবে। সেই জন্য বেশ কিছুটা পরিমাণ এই মশলা গুঁড়িয়ে রেখে দেবো। আজ আলু পটলের কষা করতে যেসব জিনিস লাগবে একটু দেখিয়ে দিই। নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে নেব, পটলের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি, আলুগুলোও বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে হতে আমি মশলাটাকে মিক্সির বাটিতে নিয়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো পটলটা। পটলে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে পটলটাকে মিডিয়াম আঁচে ভাজা হতে দেব। দিয়ে আমি গুঁড়ো মশলাটা অন্যদিকে গুঁড়িয়ে নেব। পটলটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আলুটাকে কষিয়ে নেব। আলুটা নুন হলুদ দিয়ে কষিয়ে অন্যদিকে আমি সেদ্ধ হতে দেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটু জল বসিয়েছিলাম, সেখানে আলুটাকে দিয়ে দেব। দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব মিডিয়াম আঁচে চাপা দিয়ে। এদিকে আমি মশলাটা কষিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরে, আর দেবো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণ চিনি রঙের জন্য। সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, আর দেবো একটু রসুন বাটা। রসুনটা ভাজা হয়ে গেলে, ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে অল্প পরিমাণ নুন দিয়ে
ভালো করে ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা, আর দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। আপনারা টমেটো সস না দিয়ে টমেটো কুচিও দিতে পারেন। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভেজে রাখা গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নিয়ে আলুটা যে সেদ্ধ করেছিলাম ওটাকে ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম পটল কষাটা। পটল কষাটা দিয়ে নুন মিষ্টি চেক করে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। হয়ে গেছে আমার আলু পটল কষা। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।